Okay, today we will discuss about vocabulary. Ki vocabulary? Vocabulary ki? Vocabulary is called the storehouse. Vocabulary ke ki bola hoy? Bhandar, storehouse of knowledge. জ্ঞানের ভান্ডার, শব্দের ভান্ডার, storehouse of words, storehouse of words. তাহলে আমরা 5টা করে ভোকাবুলারি শিখবো প্রতিদিন। কয়টা করে শিখবো? 5টা করে ভোকাবুলারি শিখবো প্রতিদিন। যদি আমরা 5টা করে ভোকাবুলারি শিখি তাহলে আমাদের প্রতি মাসে প্রায় 100-র উপরে শেখা হয়ে যায়। হ্যাঁ, 5টা করে শিখবো আমরা। কয়টা করে? 5টা। তাহলে আমরা আজকে 5টা শিখবো। দেখো, প্রথম শব্দ আছে আনবিলিভেবল। প্রথমে আছে মোস্টলি। মোস্টলির কি শব্দ? বিপরীত শব্দ। মোস্টলির কি শব্দ? বিপরীত মানে কি? অ্যান্টোনিম। মোস্টলির অ্যান্টোনিম শিখবো আমরা। কোথায় আছে এখানে? এই যে মোস্টলির অ্যান্টোনিম শিখবো। তাহলে মোস্টলির অ্যান্টোনিম হলো কি? মোর অফেন দেন নট। মোর অফেন দেন নট এগুলো মোস্টলির অ্যান্টোনিম। মানে কি? প্রায়ই না। আচ্ছা, তারপর আনবিলিভেবল মানে কি? অবিশ্বাস্য। কি? অবিশ্বাস্য। এর কি শিখবো আমরা? অ্যান্টোনিম, বিপরীত শব্দ। আর মোস্টলির ওটা আমরা সিনোনিম শিখলাম। কি শিখলাম? সিনোনিম। মোস্টলির সিনোনিম হলো মোর অফেন দেন নট। আচ্ছা, আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। আচ্ছা, এই আনযুক্ত যে শব্দ থাকবে তার বিপরীত শব্দ যখন আমরা করতে যাব তাহলে আনটা বাদ দিয়ে দেবো। কি আনটা কি করে দেবো? বাদ দিয়ে দেবো। তাহলে আন বাদ দিলে আমাদের এখানে আসতেছে বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য। আনবিলিভেবল মানে অবিশ্বাস্য, আর বিলিভেবল অর্থ বিশ্বাসযোগ্য। হ্যাঁ, তাহলে আনযুক্ত শব্দকে আমরা যখন কি করব? অ্যান্টোনিম করব, তখন আনটা কি করে দেব? বাদ দিয়ে দেব। ওকে। ইম্পর্টেন্টের সিনোনিম। ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট অর্থ কি? গুরুত্বপূর্ণ। তাহলে ইম্পর্টেন্টের সিনোনিম হলো সিগনিফিক্যান্ট। ইম্পর্টেন্ট এর একটা সিনোনিম হলো কি? সিগনিফিক্যান্ট। আচ্ছা, তারপরে আমরা শিখব লনলি এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে লনলি অর্থ একাকী। লনলি অর্থ কি? একাকী। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? অনেক মানুষের সাথে, তাই না? তাহলে অ্যাকম্পেনিড মানে কি? সাথে। অ্যাকম্পেনিড অর্থ কি? সাথে, কারো সাথে। লনলি অর্থ একাকী, তার বিপরীত শব্দ অ্যান্টোনিম হলো অ্যাকম্পেনিড, কারো সাথে। তারপরে আমরা শিখব অলওয়েজের সিনোনিম। অলওয়েজ মানে কি? সব সময়। অলওয়েজ মানে সব সময়। এর একটা সিনোনিম হলো অ্যাট অল টাইমস মানে সব সময়। তাহলে 5টা ওয়ার্ড 5টা সিনোনিম, 5টা সিনোনিম অ্যান্টোনিম মানে 5টা শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিম আজকে আমরা পড়লাম। এটা আমরা শিখবো। ওকে, ঠিক আছে? মনোযোগ দিয়ে শিখবা কিন্তু। হ্যাঁ, ঠিক আছে।